নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের বেঙ্গলি অনার্স ছাত্রছাত্রীদের C12T পেপারের একটি প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব, যেটি 2023-এ আসছিল। এই পেপারটির মূল বিষয় কি? কাব্যতত্ত্ব, পাশ্চাত্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও সাহিত্যের রূপরীতি। চলো দেখে নেওয়া যাক এখান থেকে কি কি প্রশ্ন আসছিল। বিভাগ কয়েতে মোট 15টি প্রশ্ন থাকে, তার 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের মান 2। বিভাগ কয়েতে 1-এর দাগে আসছিল রীতিরাত্মা কাব্যস্য কার উক্তি, এটি কোন গ্রন্থে আছে। 2-এতে আসছিল ধ্বনি কাকে বলে। 3-এর দাগে আসছিল বিভাব বলতে কি বোঝো। 4-এর দাগে আসছিল আলংকারিকদের মতে এই 9টি ভাব কাব্যের বিভাব অনুভাবের সংস্পর্শে যথাক্রমে 9টি রসে পরিণত হয়, 9টি রসের নাম লেখো। 5-এর দাগে আসছিল কবে কোন পত্রিকায় কাব্য জিজ্ঞাসা গ্রন্থের প্রবন্ধগুলি প্রকাশিত হয়েছিল। 6-এর দাগে আসছিল ট্র্যাজেডির সংজ্ঞা দাও। 7-এর দাগে আসছিল ঐতিহাসিক উপন্যাসের 4টি বৈশিষ্ট্য লেখো। 8-এর দাগে আসছিল রচয়িতা ও প্রকাশকাল সহ 2টি ভার্স বা প্রহসনের নাম লেখো। 9-এর দাগে আসছিল কমেডি নাটকের 4টি বৈশিষ্ট্য লেখো। 10-এর দাগে আসছিল রোমান্টিসিজমের 2টি বৈশিষ্ট্য লেখো। 11-এর দাগে আসছিল সুররিয়ালিজম বলতে কি বোঝো। 12-তে আসছিল রোমান্টিসিজম ও ক্লাসিসিজমের 2টি পার্থক্য লেখো। 13-এর দাগে আসছিল নিউ ক্লাসিসিজমের 2টি বৈশিষ্ট্য লেখো। 14-এর দাগে আসছিল ওডের 4টি বৈশিষ্ট্য লেখো। এবং 15-এর দাগে আসছিল লিরিক্যাল ব্লাডস গ্রন্থের রচয়িতাদের নাম ও প্রকাশকাল লেখো। এই ছিল মোট 15টি প্রশ্ন, যেখানে তোমাদের 2 নম্বরে 10টি প্রশ্নের উত্তর দিতে হয়। এরপর আসি বিভাগ ক্ষয়েতে। বিভাগ ক্ষয়েতে মোট 6টি প্রশ্ন থাকে, 4টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রতিটি প্রশ্নের মান যেখানে 5। আচ্ছা, 16-তে আসছিল বিভাগ ক্ষয়ের রসের ব্যঞ্জনায় বাক্যকে কাব্য করে, মন্তব্যটি আলোচনা করো। আচ্ছা, 17-এর দাগে আসছিল অর্থাৎ কাব্যের আত্মা হলো স্টাইল, মন্তব্যটির সার্থকতা বিচার করো। 18-এর দাগে আসছিল ক্লাসিসিজমের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 19-এর দাগে আসছিল রিয়ালিজমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যে এর প্রভাব সংক্ষেপে আলোচনা করো। 20-এর দাগে আসছিল মনস্তাত্ত্বিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লিপিবদ্ধ করো। এবং 21-এর দাগে আসছিল টিকা লেখো এলিজি। এই ছিল মোট 6টি প্রশ্ন, যেখানে 4টি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। এরপর আসি বিভাগ গয়েতে। বিভাগ গয়েতে মোট 4টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 10। এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। বিভাগ গয়ের 22-এর দাগে আসছিল চিত্তের রতি প্রভৃতি স্থায়ী ভাব বিভাব অনুভাব ও সঞ্চারীর সংযোগে রূপান্তর প্রাপ্ত হয়ে রসে পরিণত হয়, মন্তব্যটি আলোচনা করে বুঝিয়ে দাও। 23-এর দাগে আসছিল সিম্বলিজমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে বাংলা সাহিত্যে এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 24-এর দাগে আসছিল মহাকাব্যের সংজ্ঞা দাও, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, একটি সার্থক সাহিত্যিক মহাকাব্য উক্ত বৈশিষ্ট্যের আলোকে আলোচনা করো। আর 25-এর দাগে আসছিল আঞ্চলিক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা করো। এই ছিল মোট 4টি প্রশ্ন, যেখানে 10 নম্বরে 2টি প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। দেখো, প্রথমে আমি প্রত্যেকটি পেপারের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো এবং পরে অবশ্যই প্রত্যেকটি পেপারের সাজেশান আমি নিয়ে আসব। যদি এই পেপারের সাজেশান ভিডিওটি তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।